হাদিসে জিবরাইল নিয়ে দুটি কথা বলে যাব। সহিহুল বুখারী শাইখাইন ইমাম বুখারী এবং মুসলিম একটা হাদিসে কারিমা লিখেছেন। বুখারী শরীফের প্রথম যেটাকে হাদিসে জিবরাইল বলা হয়। হযরত ওমর বলেন, একদিন নবীর দর্শে বসে আছি, এমন সময় দেখলাম একজন মেহমান আসলো, ধবধবে সাদা জুব্বা, কুচমিচে কালো চুল তার মাথায় এবং দাড়ি কিসমিসে কালো, ধবধবে সাদা জুব্বা পোশাক পরিহিত। চেহারার মধ্যে কোনো সফরের চিহ্ন ছিল না, কারণ লোক বহু দূর থেকে আসলে পোশাক ময়লা থাকে, চেহারা মলিন থাকে, ক্লান্ত থাকে। হযরত ওমর বলেন, লোকটা আল্লাহর নবীজির হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু মিলিয়ে আত্তাহিয়াতুর সূরতে লোকটা বসে গেল। হাত দুইটা নিজের উরুর উপরে রেখে নবীকে প্রশ্ন করলো, ইয়া মুহাম্মাদা আখবিরিনি আনিল ইসলাম, হো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইসলাম সম্পর্কে আমাকে কিছু খবর দেন। নবীজি বললেন, আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হলো প্রথমত তুমি সাক্ষ্য দিবা আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম সাক্ষী আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই ওয়াজে পরে আসবো, আগে বলে দেই, যিনি আসছিলেন তিনি জিবরাইল আলাইহিস সালাম। যিনি আসছিলেন তিনি জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ বানাইছেন নূর দিয়া, তার পাখা আছে 600 পাখা। এই পাখা দিয়ে তারা উড়ে উড়ে আসমানে যায়। একটা পাখা দিয়ে একটা বাড়ি দিলে জমিন থেকে আসমান পর্যন্ত যাইতে মাত্র 1 সেকেন্ড সময় লাগে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই ফেরেশতার নাম কি? জিবরাইল। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সবার সাইয়্যিদ, মর্যাদাবান ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। এক পাখা দিয়ে এক বাড়িতে আসমান জগৎ, এক পাখার এক বাড়িতে আসমান জগৎ। বাড়ি দিতে দেরি, আসমানে যাইতে দেরি না। আসমানটা কত দূর? 13 লক্ষ। পৃথিবী এক জায়গা করলে যত বড় হয়, একটা সূর্য হলো তত বড়। 200 কোটি সূর্য এক জায়গা করলে যত বড় হয়, ব্ল্যাক হোলটা তত বড়। 10,000 কোটি, 10,000 কোটি ব্ল্যাক হোলের মতো নক্ষত্র দিয়ে একটা মিল্কওয়ে সাজানো। মিল্কওয়ের মতো গ্যালাক্সি সহ আরো 10,000 কোটি মহাবিশ্ব দিয়ে আল্লাহ, মহাবিশ্ব দিয়ে আল্লাহ এই সৃষ্টি জগতের প্রথম আসমান সাজাইলেন। এরপরে মহাশূন্য, মহাশূন্যের পরে হলো প্রথম আসমান। এই জগতে যাইতে জিবরাইলের পাখার একবারই যথেষ্ট। তাহলে এবার চিন্তা করেন, আল্লাহ সৃষ্টি কত বড়, আর জিবরাইল আমিন কত বড়, আর পাখার ওজনটাই, বাড়ির শক্তিটা কত বড়। আরো জোরে কর। যেমনি সুবহানাল্লাহ কর, মানে জিবরাইল খালাতো ভাই। মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়েছে নাকি? আমি তো জিবরাইলের শুধু লম্বা চওড়ার কথা বলতেছি, এক পাখার বাড়ির কথা বলতেছি, বাকি 599 পাখা এখনো বাদ রইছে। সেই জিবরাইল মানুষের সুরতে আইছে। জিবরাইলকে বানাইছে আল্লাহ কি দিয়া? নূর দিয়া। জোরে কোন কি দিয়া? নূরের তৈরি ফেরেশতা, সাদা ধবধবে পোশাক পরে আসছে, কিসমিসে কালো চুল। নূরের তৈরি ফেরেশতা, যার 600 পাখা। মুহূর্তের ভিতরে আল্লাহ তার সুরত চেঞ্জ করিয়া মানবীয় সুরত দিলেন। চুল কিসমিসে কালো, হাতুর উপরে তাশাহুদের সুরতে বসে গেছে। প্রিয় নবীজির হাঁটু মুবারকের সাথে হাঁটু মিলাই দিয়ে বসছে। নিজের হাত তার 2 উরুর উপরে রাখছে। আল্লাহর নবীর সাথে সাহাবায়ে কিরামের মজলিসে প্রিয় নবীজির সাথে কথা বলতেছে। যে আল্লাহ সরাসরি নূরের তৈরি ফেরেশতাকে একবারে মুহূর্তের ভিতরে তার সুরত পরিবর্তন করে মানবীয় সুরত দিয়ে, মানবীয় গুণাবলী দিয়ে, কিসমিস চুল আর দাড়ি দিয়ে, চোখ আর নাক আর হাত
আর পা মানবীয় সুরতে দিয়ে, মানবীয় খাসাসিয়াত দিয়ে যেই জিব্রাইলকে আল্লাহ নবীর সামনে বসাই দিতে পারে, সাহাবায়ে কেরামের মজলিসে নূরের নবীকে আল্লাহ মাটির মানুষের ভিতরে মাটির মানুষের সুরত দিয়া প্রিয় নবী নূরের নবীকে আল্লাহ জগতে আনতে পারে না? আমার কিছু ভাই সাহেবদের বিশ্বাস করতে কষ্ট হয় কে? কিছু ভাই সাহেবদের বিশ্বাস করতে বিরাট কষ্ট, এটা মানতেই নারাজ, খুব কষ্ট হয়ে যাচ্ছে। এমন শরীরে চুলখানি লাগছে রে ভাই, খালি চুলকা, মাঝে মধ্যে দাড়ি চুলকা। আর যদি মিলাদে বসে তো যে কি যে চুলকাই রে ভাই, এ মনে হয় যে একবারে দোজখখানায় চলে এসেছে, কি যে গুনার কাজও করতেছে। আহা, উম্মতের অন্তরে ব্যাধি জন্মে গেছে, কথা বলেন ঠিক কিনা? এমন ব্যাধি, এই ব্যাধি তাড়াইতে হলে তাকে প্রিয় নবীর প্রেমের মজলিসে বসতে হবে, দুরুদের মজলিসে বসতে হবে। রাসূল কারীমের তাজিম ও তাকরীম তার হৃদয়ে এমন ভাবে বিদ্বেষ জন্ম হয়েছে যে এমন ব্যাধি তার তৈরি হয়েছে। আল্লাহর কসম, এই ব্যাধি নিয়ে যদি সে কবরে চলে যায়, হে মুসলমান, তোমার সিজদা তোমাকে জান্নাতে নিতে পারবে না, তোমার রুকু তোমাকে জান্নাতে নেবে না, তোমার হাত তোমাকে জান্নাতে নিতে পারবে না, তোমার তাহাজ্জুদ তোমাকে জান্নাতে নিতে পারবে না, তুমি খোদার ঘর ধরে কেঁদেছো তাও তোমাকে জান্নাতে নিতে পারবে না, যদি হুজুরি করিমের তাজিম তাকরীমের বিদ্বেষ তোমার কলিজার মধ্যে রেখে কবরে চলে যাও। আল্লাহর কসম, সৃষ্টির মধ্যে কেউ নাই মাহশরের মাঠে তোমাকে আল্লাহর আদালতে ক্ষমা করে এনে দিতে পারে উইদাউট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী ব্যতীত সৃষ্টির মধ্যে আর কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? বেঠিক? নারে তাকবীর, নারে রিসালাত, নারে শুহাদায়ে কারবালা। ভাই বেকুব বুঝাবেন কেন? বেকুব বুঝানো যায়, বেকুব চিনেননি আপনার? বলদ বলদ, আক্কেল জ্ঞানহীন শূন্য যে লোক, একে বোঝানো যায় না। আল্লাহর নবীকে ভালোবাসার জন্য হৃদয় লাগে ভাই, দলিল লাগে না, কথা বলেন ঠিক? হৃদয় লাগে, দলিল লাগে না। হযরত হানজালা দলিল দিয়ে ভালোবাসে নাই, ওয়াসাল কারণে নিজের দাঁত ভেঙেছে দলিল দিয়ে না। হযরত মালিক ইবনে সানান উহুদের রক্ত পান করেছিলেন দলিল দিয়ে না। উম্মে আইমান প্রস্রাব পান করেছিলেন রক্ত দিয়ে না, দলিল দিয়ে না। হযরতে জুলাইবি বাসর ঘর ফেলে দিয়ে রাসূল কারীমের মহব্বতে জীবন দিয়েছিলেন দলিলের জন্য না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, যিনি মুতার প্রান্তরে জিহাদের ময়দানে গিয়েছিলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা বাসর ঘর ফেলে দিয়ে, স্ত্রী ফেলে দিয়ে জিহাদের ময়দানে চলে গিয়েছিলেন দলিল দিয়ে না। এটা ভাই ভালোবাসা দিয়ে, কথা বলেন ঠিক কিনা? ওরা দলিল খুঁজি, আমরা সুন্নিরা এত দলিল তালাশ করি না। যে নবী মেহশরে আল্লাহর আরশ আজিমের ডান পাশে নবীর জন্য কুরসি বরাদ্দ থাকবে, সে নবীর তাজিমের জন্য তুমি দলিল চাও, মরে দেখো ফেরেশতারা কবরে সুন্দর মতো বাটাম চালান দিয়ে দিবে। মরে দেখো ভাই, বাটাম চালান হবে, বাটাম চালান। সেই দিন তোমার এই বাটাম চালান কে ফিরায়, আমরাও দেখব। এ মুসলমানেরা, আলোচনার মূলের দিকে চলে যাচ্ছি। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে মানবের সুরতে বসে গেলেন। কথা হচ্ছে নবীজির সঙ্গে, ইয়া রাসূলুল্লাহি আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে খবর দিয়ে দেন। নবীজি বললেন, আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রথমত বিশ্বাস করবা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলেন, আল্লাহ ছাড়া কি আর কোন রব আছে? আল্লাহ ছাড়া আমাদের আর কোন রব নাই। আমরা মুখে বিশ্বাস করি কিন্তু অন্তরে আমরা বিশ্বাস করতে পারি না। বাপ, প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, কারণ কি? বলতেছি আপনাদেরকে, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রহমান নাই, আল্লাহ ছাড়া কোনো গফুর ও গাফফার নাই, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই, রিজিক দেনেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই। সৃষ্টির মধ্যে
আপনার রিজিক যিনি বন্টন করেন তিনি আমার আল্লাহ। আপনার আমার সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তকদির লিখে রাখছেন। আপনি কি খাবেন এটা আল্লাহ লিখে রাখছেন। আমি মাদ্রাসাতে কি পরিমাণে খাবো আল্লাহ লিখে রাখছে। এই জন্য খাদ্য সামনে আসার পরে মানুষ বেজার হতে হয় না, খাবার সামনে আসার পরে আল্লাহ শুকর আদায় করতে হয়। কারণ বরাদ্দ দুনিয়ার কোনো মানুষ করে না, বরাদ্দ আমার আল্লাহ তাআলা করে রাখে। কথা ঠিক কিনা? আল্লাহ করে রাখে। অনেক মানুষ আছে খাবার খাওয়ান, খুব মেহমানদারি করা টরা করে, যাওয়ার সময় না দাওয়াত দিছ, যদি কোনোটা একটু কম পড়ে, এই ধরেন খাবার শেষে দই দেন নাই বা ফোক শোক দেন নাই বা চা পান দেন নাই। এই সিলেটের মানুষ তো আবার পান না দিলে মনে করে না যে এই খাওয়াই হয়েছে, এরা পান খাইলে মনে করে যে না খাবারটা খুব সুন্দর হয়েছে আর কি। এটা সিলেটের মানুষের আর কি, পান খুব খাওয়া খা। চট্টগ্রামও একবারে কম চলে না, বরিশালে আরো চলে। বরিশালের ফিরসাবরা তো পান না খাইলে এগার হজমই হয় না। তো যাই হোক, যে কথা বলতেছি, এই পান মানুষের খাওয়ার অভ্যাস, এটা খায় মানুষ, খাক, অসুবিধা নেই। তো জর্দা টর্দা না খাওয়াই ভালো, এগুলি খাইলে মুশকিল, না খাওয়াই ভালো। পান খান, অসুবিধা নেই, এটা খুব একটা গাছের পাতা, এর ভিতরে অনেক প্রোটিন আছে, খাবেন, অসুবিধা নেই। পান খান। সুবুরি একটা গাছের ফল, এটার ভিতরে খাইলে মস্তিষ্ক, কাঁচা সুবুরি খাইলে মস্তিষ্ক পরিধি বৃদ্ধি হয়, মেধা বাড়ে, অসুবিধা নেই, খাবেন, খান। আবার বেশি খেয়ে শীতে পড়ে যায়, হ্যাঁ খাবেন, খান, অসুবিধা নেই, শীত কাইতেও পড়েন না। তো খুব মনোযোগ দিয়ে। তো অনেক মানুষ আছে খাবার টাবার দিচ্ছেন, যদি কোনো খাবারে কমতি হয় তো রাস্তা দিয়ে যাইতে থাকে, কয় খাওয়াইতে পারবি না, দাওয়াত দিছ কি লেগে, এটা কি কোনো খাওয়া হইলো? আমি কই তুই তো মানুষ না, তুই কুত্তার চাইতেও খারাপ। কুকুরকে খাবার দেওয়ার পরে যা খাবার দিবেন, খাওয়া শেষ হইলে আপনার সামনে এসে মাথাটারে নত করে লেজটারে গুটাইয়া ফসা দিছেন, গলা দিছেন, হাড্ডি দিছেন, উচ্ছিষ্ট দিয়ে দিছেন, ওরে অল্প দিছেন, বেশি দিছেন, যা খাইছে, খাওয়ার পরে দেখবেন একটা কুকুর এসে আপনার সামনে মাথাটা নত করে লেজ টেজ বাঁকা করে আপনার চারপাশ দিয়ে ঘুরে আর অনুনয় বিনয় করে বুঝায়, মালিক আপনি যা খাবার দিছেন আমি খুব খুশি হয়ে গেছি। কথা কন না কেন বলে? কিছু মানুষের চরিত্র এমন হয়েছে ভাই, ভালো খাবার টাবার খাওয়া দাওয়া শেষ, খাবার শেষ করে দাওয়াত, খাবার দিতে পারবি না তো দাওয়াত দিছ কি লেগে, এটি কোনো খাবার হইলো রে? খাবার হইলো ওরে খাটাস, তুই কুত্তা শীতও খারাপ ভাই। এগুলি না বললে কিছু মানুষের চরিত্র চেঞ্জ হইতেছে না। এ শক্ত কথা আমাদের এই জন্য বলতে হচ্ছে। ভালো ভালো আজ করে কোন হাদিস দিয়ে বোঝানো যাইতেছে না, এই জন্য একবারে শিয়াল কুত্তার কাতারে লিয়ে চলে যেতেছে, যাতে ওই কাতারে না আতে শরম করে ওই চলে আসে। প্রিয় মুসলমানেরা, প্রত্যেকটা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে শুকর আদায় করতে হবে। বাজান, আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং ইয়াকিন রাখতে হবে। আমরা অনেক সময় রাখি না, অনেক সময় আমরা করি না, এটা ঠিক না বাম। প্রত্যেকটা কাজ আল্লাহর পক্ষ থেকে হয়। আমি আপনি ইচ্ছা করলেও পারবো না, কোটি টাকার মালিক হতে পারবো না। ওই যে আমাদের বাংলাদেশে একজন আছে, আকিজ গ্রুপ কোম্পানির মালিক জনাব আকিজ সাহেব, দুনিয়াতে আসেন আমার আগে আমি বলতে পারবো না। আমাদের উত্তর দক্ষিণবঙ্গে বাড়ি, কোটি কোটি টাকার মালিক, কিন্তু নামটাও লিখতে বলে পারতেন না। জীবনের প্রথমে নাম লিখতে পারতেন না। বিড়ি দিয়ে শুরু করছে, কোম্পানি বিড়ি, পাতা দিয়ে বানাইতো বিড়ি, সেই বিড়ির থেকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছে। ওনার কোম্পানিতে আমাদের দেশের ছেলেরা MBA কমপ্লিট করে আমাদের দেশের ছেলেরা তার কোম্পানিতে চাকরি করে, অথচ মালিক নামটাও লিখতে পারে না। তাহলে বলেন তো রিজিক দেয় কে? আমরা ভাবি মেধা দিয়ে বুঝি বিরাট ধনী হয়ে যাবো, ছাতা কিচ্ছু না, আসমান থেকে বরাদ্দ। কিন্তু সুদ খুব খাওয়া খাইতেছি, ওরে খাওয়া সুদ। 1 লাখ টাকা নিবি, দিবি কত লাভ? তাই খা, জন্মের খাওয়া খা, মরার পরে আরো খাইস। কথা কর না কেন? খা রে, খাবি যদি খা, মরার পরে বেশি বেশি খায়ুক। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময়ের পরে আর সুযোগ নাই। জিন্দেগি তোর
যাই রে ফাঁকি দিয়ারে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি দন্তবাসে গুটা চারি সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া গভীর মনোযোগ দেন আল্লাহর উপরে কেমন ইয়াকিন রাখা লাগবে সহিহুল বুখারীর কিতাবুল আম্বিয়া থেকে একটা ঘটনা শোনাই প্রিয় নবীজি বলেন পূর্ব জামানাতে 3 বন্ধু সফরের জন্য বের হয়ে গেল 3 বন্ধু যখন পাহাড়ি রাস্তা দিয়ে যায় পাহাড়ি রাস্তাটা বড় দুর্গম বড় কঠিন রাস্তা যদি বৃষ্টিপাত হয় তাহলে আরো বড় কঠিন পাহাড়ি রাস্তার বৃষ্টিপাতটা খুব মারাত্মক বৃষ্টিপাত 3 বন্ধু চিন্তা করলো পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিলাম সফরের জন্য কি করা যায় আকাশ জুড়ে মেঘ নামছে যদি বৃষ্টি হয় বিপদের মধ্যে পড়ে যাব চলো দেখি কোনো গুহা আসেনি তারা পাহাড়ের একটা গুহার ভিতরে লুকাইলো আল্লাহর কি খেলা ও বন্ধু পাহাড়ের গুহার ভিতরে লুকানোর পরে প্রচন্ড ঝড় আর তুফানে বৃষ্টির কারণে পার্শ্ববর্তী একটা পাহাড় থেকে পাথর গড়াইয়া 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 তারা যে গুহার মধ্যে লুকাইছিল ওই গুহার সামনে যাইয়া বিরাট বড় পাথরটা গুহার সামনের মুখ আটকায় দিল 3 বন্ধু পাহাড়ের মধ্যে বসে বসে কান্দে অনাকাঙ্ক্ষিত একটা বিপদ সীতাকুণ্ডে যারা মারা গেল এরা 5 মিনিট আগেও বুঝে নাই আমরা কিছুক্ষণ পরে মারা যাব আগুনে পুড়ে 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 মরব ওই যে আমাদের মাওয়াঘাটে লঞ্চ ডুবে গেল 5 মিনিট আগে এরা কল্পনাও করে নাই 5 মিনিট পরে লঞ্চটা ডুবে যাবে আমরা পানির মধ্যে ডুবে 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 মারা যাব ও মুসলমান কখন আপনার জন্য হায়াতের সীমা শেষ হবে কেউ তো বলতে পারি না বাপ মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বারবার হয়তো এই পটিয়াতে আপনাদের এলাকায় আসার সুযোগ আমার হবে না কিন্তু আমি ঈমান ও ইয়াকিন ও আমলের কথা বলে দিয়ে যাই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া আল্লাহ বলেন তোমরা যারা ঈমান আনছো ঈমান আনতে হবে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ঈমান আনা লাগবে খারিজি রাফিজি শিয়া মুতাজিলা জাবারিয়া এই সমস্ত বাতিল ফিরকা অনুযায়ী আকীদা মিলে জান্নাতে যাওয়ার সুযোগ হবে না কথা বলেন ঠিক কিনা ওরে মুসলমান এরপরে আমল যদি করে কবরে যাইতে পারেন আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া তুমি সৃষ্টির মধ্যে তুমি সেরা হবা শ্রেষ্ঠ হবা 3 বন্ধু গুহার মধ্যে বসে বসে কান্দে আর কয় আল্লাহ উপায় কি এই গুহার মধ্যে মরে থাকবো কেউ জানবে না মরে আছি গুহার মধ্যে কে আমাদেরকে আজকে বাঁচাবে 3 বন্ধুর একজন বড় জ্ঞানী 3 বন্ধুর মধ্যে একজন ডাক দেখায় বন্ধুরা রে আজকে এই গুহার ভিতর থেকে বাঁচার কোনো রাস্তা আমাদের নাই যিনি একমাত্র বাঁচাবেন তিনি আল্লাহ 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 একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার হায়াতের মালিক জোরে বলেন রিজিকের মালিক ইজ্জতের মালিক আল্লাহ 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 ওই 3 বন্ধুর এক বন্ধু ডাক দেখে বন্ধুরা রে বাঁচতে যদি চাও জীবনে কে কোন নেক আমল করছো ওই নেক আমলের উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করো যদি কখনো কঠিন মুসিবতের মধ্যে পড়ে যান কখনো যদি রিজিকের অভাবের মধ্যে পড়ে যান জটিল ও কঠিন মামলার মধ্যে পড়ে যান
আগে 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়িয়া সেজদার মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেলবেন ওই মালিকের দরবারে। ওই মালিকের দরবারে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলে, ঈমানদার, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য চাও, আমি মালিকের সাহায্য তোমরা চাও। সালাতের মধ্যে দাঁড়াইয়া সেজদা নামাজ শেষ করে সেজদায় পড়ে যে চোখের পানি ছেড়ে দেন, যদি সেটা তাহাজ্জুদের সময় হয়, জাওফুল লাইলিল আখির শেষ রাত্রে যদি হয়ে যায়, দোয়া কবুল হয়ে যাবে। নবী বলেন, অদবুরুস সালাতিল মাকতুবা, সেটা যদি ফরজ নামাজের পরে হয়, নবী বলেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যাবে। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। সাহেবে শরীয়ত নবী বলেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আর আমার দেশের নবীর উম্মত চাই যা বিরাট বড় দাড়ি, মাথায় পাগড়ি আর ঘন্টা, সাইকে আদানি মাদানি ফাদানি লাগাইয়া আজকে আমার নবীর ফতোয়া নামাজের পরে দোয়া কবুল হয়। আর সাইকে মাদানি ফতোয়া দিয়ে দিল ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত হইয়া যায়। তার মানে বোঝা গেল ওরাই হলো অরিজিনাল বেদাতি মোল্লা। এই কথা বলেন ঠিক কিনা? লাথি মার ওই বেদাতি মোল্লার কপালে, যেই মোল্লা আমার রাসূলের সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে সিদ্ধান্ত দেয়, যিনি সাহেবে শরীয়ত, সাহেবে জান্নাত, সাহেবে কোরআন, সাহেবে হাউজে কাউসার, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন নবী সিদ্ধান্ত দিয়েছে ফজর ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায়, শেষ রাতে দোয়া কবুল হয়ে যায়। উম্মত এসে ঘন্টা মুড়ি দিয়ে বিরাট বড় দাড়ি লাগাইয়া নবীর ঘর, আল্লাহর ঘর, নবীর দোয়া মিম্বরে বসে বসে ফতোয়া মেরে দিল ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না, এটা বেদাত হয়ে গেছে। আল্লাহর কসম, এই মুল্লা খাওয়ানোর চাইতে কুত্তা খাওয়ানো অনেক ভালো। কষ্ট হচ্ছে আপনাদের? উচিত কথার ভাত নাই, আছে আছে? আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের ফরিদপুরের ভাষায় বলে উচিত কথায় মাওয়াই বেজার। মাওয়াই চিনেন? মইমা, মইমা আপনাদের দেশে কি বলে? মানে ভাবির মা, আপার শাশুড়ি কি হয়? মই। আমাদের দেশে কে মাওই, মই আর মাওই একটু সোজা আর একটু বেঁকা, এই তো, তেমন কোনো পার্থক্য নাই। উচিত কথায় মই বেজার, গরম বাতে বিলাই বেজার। বিলাই চিনছেন? বিলাইরে যদি গরম ভাত দেন, খালি দেখবেন আপনারা গাইলেইতেছে। গাইলেন বুঝেন? ওর ভাষায় ও খালি কবে, তোমার ভাই থাকে আর ঘুমায়, তুমি ওর গরম ভাত দিছ, এটা খাইতে পারি আমি? খাইতে পারি? ওর ভাষায় কবে এগুলো খাইতে পারি? গরম মুখে দেওয়া যায় না। আমার ঘরে একটা বিলে আছে, মেয়েরা ছোট্টকালে দুধ থাকে, মানে দুধ খাওয়া অবস্থায় নানি বাড়িতে ধরে লইছে। বিড়াল ছাড়া আসবেই না। তো ঢাকায় নিয়ে আসার পরে যে কি কান্নাকাটি বিড়াল, এটার দুধ খাওয়ায়, মাছ খাওয়ায়, গরুর গোশ খাওয়ায়, এমন অবস্থা হয়েছে মানে গোশ আর মাছ আর দুধ ছাড়া আর কিচ্ছু খাবে। আমি বাসায় গেলে কোথার থেকে যেন শব্দ পাই, দৌড়াই চলে আসে। আর যদি দুধ আর গোশ আর মাছ খাবার না দেয়, ওই বাসার ভিতরে কেউ কেউ সেও সেও করে ঝগড়া ফাসাদ করে দিয়ে আবার চলে যায়। ওরা আইসে বুঝায় খাবার দিবি না তো আমরা উচিত কিনলি। তো বিড়ালের ভাষায় বিড়াল বলতেছে, গরম ভাত দিলি, ঠান্ডাটা দিলি না, আমি যদি খাইতে পারি না, আমার কি পাখার বাতাস আছে? এ বন্ধু খুব মনোযোগ। 3 বন্ধুর ভিতরে একজন হাত তুলে ফেলেছে। বন্ধু একজন ডাক দেখে, বন্ধুরা রে, আজকে যতই কান্দো, এই কান্নাকাটি থেকে কোনো লাভ হবে না। যেইখানে কাঁদলে লাভ হবে সেইখানে কাঁদো। জীবনে কে কোন আমল করছ, ওই আমলের উসিলা ধরে মালিকের দরবারে হাত তুলে দাও।
আজকে আল্লাহ ছাড়া আর কেউ পাথর সরাইবে না রে বন্ধু। এক বন্ধু হাত বাড়াই দিছে, আল্লাহ জীবনে কোনোদিন ভালো আমল আমি করি নাই, একটা আমল আমি করছি, আমার জীবনে তেমন কোনো ভালো আমল নাই মালিক, একটা আমল আমি সারা জীবনে করছি। আল্লাহ তুমি জানো, আমার বাড়ি একটা দিন মজুর কাজ করত, সারাদিন কাজের বিনিময়ে আমি তাকে মাত্র 1 সা গম দিতাম, 3.5 সেরের মতো। এই গম দিয়ে আমার দিন মজুর সংসার চালাইতো, গরিব মানুষ। আল্লাহ একদিন কাজ করে আমার এই দিন মজুর বাড়ি চলে গেল, আর বহুদিন সে আমার কাছে ফিরে আসে নাই। বাজান, আল্লাহর বান্দা হাত তুলে কাঁদে আর বলে, রব্বুল আলামিন বহুদিন পরে আমার কাছে ফিরে এসে বলল, মালিক গরিব মানুষ আমি, 1 সা গম পাইতাম, মেহেরবানি করে গম আমারে ফেরত দিয়ে দেন। বাচ্চারা ক্ষুধার্ত, ঘরে কোনো খাবার নাই, আমি গরিব মানুষ, আমারে গম দিয়ে দেন। আল্লাহ তুমি জানো, সেই দিন আমি আমার দিন মজুরকে বললাম, দিন মজুরে যা, গোয়াল ঘরের মধ্যে গরু যা আছে সব তোমার, গরুগুলি তুমি নিয়ে চলে যাও। সেই দিন আমার দিন মজুর আমাকে বলেছিল, মালিক ঠাট্টা করবেন না, আমি অভাবী হতে পারি মালিক, গরুর মালিক আমি না, ওই গমের মালিক আমি, আমাকে 1 কেজি গম দিয়ে দেন, 1 সা দিয়ে দেন, চলে যাব আমি, আমার বাচ্চারা না খাওয়া। আমি সেই দিন তাকে বললাম, দিন মজুর রে, আমার কর্মচারী, যা ওই 1 সা গম আমি জমিনের মধ্যে বপন করেছিলাম, জমিনের মধ্যে গম বপন করেছিলাম, ওই গম থেকে গম হয়েছিল অনেক, আমি গমগুলি কেটে কেটে মাড়াই করে বাজারে বিক্রি করে তোমার জন্য একটা গাভী ক্রয় করেছিলাম রে দিন মজুর। এই গাভী থেকে আরো বাচ্চা হয়েছে, এই গাভী গরুর মালিক আমি না রে, গরুর মালিক তুমি, তোমার গরুগুলি তুমি নিয়ে চলে যাও, ওই গরুর মালিক আমি না। জোরে বলেন মারহাবা। এরকম মানুষ দেশে খুব অভাব, টাকা হাওলাত দিলে ফিরে পাইতে জুতার স্যান্ডেলের তালা শেষ হয়ে যায়। এ কথা কর না কেন? এই অবস্থা হয়েছে আজকে দেশে। মসজিদে নতুন জুতা আজুরা কিনে নিয়ে গেলে নিচতলায় যদি নামাজ পড়েন, দুঃখিত, নিচতলায় যদি জুতা রাখেন আর 3 তলায় যদি নামাজ পড়েন, 3 তলার নামাজ একবারে জুতার কাছে চলে আসে। বলে জুতা আসে না গেছে আল্লাহ জানে, কি লেগেছে জুতা সামনে আনলাম না, গেছে কেমন আয়ে দেখেন হাসই জুতা নাই। কয়েকদিন আগে আমার এক মুসল্লি বিমানবন্দরে চাকরি করে, আমার এক প্রিয় ভাই, তো আমার মসজিদে আসছে, জুমা পড়ছে, নতুন স্যান্ডেল নিয়ে আসছে, এখন খালি পায়ে দাঁড়াইছে। আমি কি ব্যাপার ভাই, খালি পায়ে দাঁড়াইছেন কেন? নতুন জুতা আনছিলাম, সরে লয়ে গেছে। আমি বললাম, হারে কপাল, জুতা আপনি বাইরে রেখে আপনি আল্লাহর সেজদা দিতে গেছেন, আমরা মসজিদের সামনে বড় বড় বাক্স তৈরি করে দিছি, যে জুতার ভিতরে পায়খানা থাকুক আর গোবর থাকুক, যা করে খোদায় ওর ভিতরে তুই আল্লাহর সেজদা দেন, জুতা চিনতে যেতে নামাজ নষ্ট না হয়। আমার দেশ, যেই দেশে মসজিদে জুতার নিরাপত্তা নাই, মাহফিলে জুতার নিরাপত্তা নাই, সে দেশে আপনার বোন রাত্রি 10টার পরে, রাত 8টার পরে, মাগরিবের নামাজের পরে একা একা শহরে রাস্তাঘাটে আপনার বোন, আপনার মেয়ে, আপনার ভাতিজি, আপনার ভাগ্নি, আপনার আত্মীয়, আপনার প্রতিবেশী একা একা নারী রাস্তা দিয়ে হাঁটবে, রাত্রিবেলা চলবে। নিরাপত্তা কেমনে চান? যে দেশে জুতার নিরাপত্তা মসজিদে থাকে না, সে যাতে নারীর নিরাপত্তা রাস্তাঘাটে থাকে না। কথা বলেন ঠিক না বেটা? কেমনে বুঝাইতাম বলেন তো? আমরা মনে করি সবাই সাধু না। এই জন্য আল্লাহ রসুল তরিকা হলো নারীর মাথা থেকে পা পর্যন্ত বুরকা দিয়ে ঢেকে দাও। ওটা দেখলেই মানুষের লোভ আসবে, ঢেকে দাও। আর আমার দেশের মেয়েরা উন্না থাকে ওর পিছনে, উন্না একটা গায়ে দিবি তা তোর পিছনে কেড়ে, পিছনে উন্না দিয়ে কি তা করবি তুই? তোর উন্না থাকার কথা সামনে, তুই পিছনে ওটা দিয়ে কি করবি?
আমার দেশের নারীর ওড়না থাকে পিছনে, আবার যে বুরকা না টুরকা, এটা বুরকা বলা চলে না, বুরকা একটা খুব ভক করে লাগে কপালের মধ্যে একটা টিপ দিয়ে, চশমা একটা লাগে আবার টেরে টেরে যা। আরে যুবক তোরা হাসস কে? তোরা মনে করছিস যে আমরা হুজুরগার চোখ নাই নাকি? চশমা দিছি দেখি কি কানারে বেটা? আমরাও তো মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখতে হয়, মাঝে মধ্যে হালচাল দেখি আর হাসি, আরে পাগল দেশে ও আজ একটা বাড়ছে যায়। ভাই সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, আপনার বোনকে মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দেন, আপনার মাকে মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দেন, আপনার স্ত্রীকে মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দেন। রাস্তাঘাট দিয়ে চলার সময় ভাবি আপনি যে কি সুন্দর না, পাম মেরে দিচ্ছেন, এক পামে তো ভাবি ভুলে গেছে না। নতুন বিয়ে করে নিয়ে আসছে সাজায় গুজাইয়া, আপনার বন্ধু বান্ধবকে দেখান লজ্জা করে না? আমার গ্রামের একটা যুবক ছিল তো আমার স্ত্রীকে আসলে 7 বছরের পর থেকে 10 বছরের কোন ছেলে দেখছে কিনা সন্দেহ আছে। বিয়ে আমরা করি না, আপনার স্ত্রীকে অন্য পুরুষ দেখবে কেন? সাজিয়ে গুজিয়ে আনবেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আর এক বেটাকে দেখানোর জন্য। পরে বউ যায় আড়াইয়া, বেটা বয়ে বয়ে থানার ভিতরে কান্দে। মনে কিছু নিয়েন না, সমাজ অধঃপতনে চলে যাচ্ছে। এই জন্য শক্ত কথা বলতে আজকে বাধ্য হয়েছি ভাই, আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন। শক্ত কথা বলতে আজকে বাধ্য হয়েছি। আপনার স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে আর এক বেটাকে দেখাইতে হবে কি জন্য? মাথার থেকে পা পর্যন্ত বোরকা দিয়ে সুন্দর করে সাজিয়ে বোরকা মেরে দিয়ে নিয়ে চলে আসবেন বিয়ে করে। এত বন্ধু বান্ধব গ্রামবাসী প্রতিবেশী দেখাবেন, এটি কি কুরবানির গরু নাকি? হ্যাঁ কি কতক্ষণ দেখে কতক্ষণ ঠিক না বেঠি? এটা কি কুরবানির গরু না মহিষ? গলায় মালা পরে সাজায় রাস্তা পরে খালি দেখাইতে হবে, দেখ রে 5 লাখ টাকা দিয়ে কিনে লইছি। মনে কিছু নিয়ে না, আল্লাহর রাস্তে মাফ করে। কেউ যদি করে থাকেন তাহলে ভুল হয়ে গেছে, এটা কোনো বিষয় না। আল্লাহর রাস্তে আল্লাহর কাছে মাফ চেয়ে নিয়ে বুরকাটা পরাই দিয়ে শেষ, আগের গুনাহ সব আল্লাহ মাফ করে দেন। আল্লাহর কাছে মাফ আছে। এমন একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল বলছেন তোমরা যদি গুনাহ না করতে তাহলে আল্লাহ এমন একটা জাতিকে, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ এমন এক জাতিকে তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতিকে আল্লাহ তৈরি করতেন, সেই জাতি গুনাহ করতে আর আল্লাহ মাফ করে দিত। আল্লাহ তো মাফের লেগে বসে রয়েছে, আমরা তো গুনাহ করবই। আমি ফরিদি সবচেয়ে একবারে বিরাট বড় সাধু ওলি আল্লাহ তা কিন্তু না। ওই ছোটকালে আর একবারের বড় ইয়ার আম আর কাঁঠাল চুরি করে খাইছি, ও তো গাছে দ্বারায় প্রসাব করে দিছি মাথা বুড়িয়ে ওলা মানে অহংসের না মুক্তি সাহ হয়েছি, অহংসের নাই মুক্তি সাহ হয়ে গেছি। জীবনে গুনাহ সবারই আছে, মাফ করবে কে? জোরে বলেন, আরো জোরে। আমি বক্তায় যদি কই যে আমি বিরাট বড় ভালো, জীবনে কোনো গুনাহ করছি না, তো পাবলিক কবে ওরে সুরা। পাবলিক বুঝে না, সৃষ্টিতে নবী আলাইহিস সালামরা মাসুম আর আল্লাহর ওলি হলো মাহফুজ। নবী আলাইহিস সালামরা মাসুম আর আল্লাহর ওলি হলো মাহফুজ। ওলি আল্লাহদেরকে আল্লাহ গুনাহ থেকে হেফাজত করে নিয়ে, আল্লাহ তাদেরকে মাফ করে নিয়ে, বন্ধু বানাইয়া কাছে নিয়ে, এরপরে কেউ ওয়াইনসালানি লাউতিয়ান্নাহু ওয়ালাইস্তাদানি লাউইদান্নাহু, আমার বন্ধু তুমি চাও, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বন্ধু বানায় না, নিজের বিবিটাকে কুরবানির গরু আর মহিষ বানাই ফেলেন না। বলে যাচ্ছি যুবক পোলাপান, বিয়ে তো করবা তোমরা ভবিষ্যতে, রেডি হইতেছো না? কামাই ছাড়া করো না, তাহলে কিন্তু কপালে চালান কিন্তু আছে। খালি ফেসবুক টিপে রাখবে না, পড়াশোনা বাদ দিয়ে জীবন গড়ার সময় এখন বন্ধু, পরে আর টাইম পাবা না। ওই লোকটি ডেকে বলেন রব্বিল আলামিন,
কোনো নেক আমল আমার নাই আল্লাহ, সারা জীবনে একটা নেক আমল করছি। এলাহি আমার দিন মজুরটা হাসতে 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 চলে গেল। আল্লাহ হাত তুলেছি, পাথর গুহার সামনে বের হওয়ার কোনো রাস্তা নাই। যদি আমলটা কবুল করে নাও আল্লাহ, তাহলে আজকে এই 3টা পাথরের আল্লাহ এই আমাদের গুহার সামনে থেকে তুমি পাথর সরায় দাও। হাবিবে কিবরিয়া ডেকে বলে সাহাবীরা রে, দোয়া করতে দেরি হয়েছে, 3 ভাগের 1 ভাগ পাথর আমার আল্লাহ টাচ করে গুহার সামনে থেকে সরায় দিয়ে দিল। একবার আওয়াজ তুলে বলা যাবে কে সুবহানাল্লাহ? দোয়া কবুল হয়? কথা কন না কেন হয়? কয় হাত দিয়ে দোয়া করছে? জোরে কন, জোরে কন। তো যে নামাজের পরে দোয়া মানে না ও হাত তুললো কোন সময়? যে দলবদ্ধভাবে দোয়া করে না ও হাত তুললো কোন সময়? এ নবীর উম্মত, তার মানে বোঝা গেল আমার দেশে আমরা বেদাতি না, ওরাই হলো অরিজিনাল বেদাতি। কথা বলেন ঠিক? আমরা বেদাতি, আমরা বেদাতি না। যারা আজকে রসুলের দেওয়া বিধানটাকে উল্টিয়ে নিজের মন করে উসুল চালিয়ে দিয়ে বেদাতের তকমা লাগিয়ে দিল, ওরাই বেদাতি। নিজের মন গড়া উসুল সাবমিট করে দিছে। আল্লাহর নবী বলে দিলেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায়, এক কথাই শেষ। এখন উম্মত ইচ্ছা করলে একাও করতে পারে, দলবদ্ধভাবেও করতে পারে, ইমাম সাহেবকে নিয়েও করতে পারে, ইমাম সাহেবকে ছাড়াও করতে পারে। তবে উত্তম হলো ইমাম সাহেবকে নিয়ে দোয়া করা। মসজিদ শেষ, ফরজ শেষ, নামাজ শেষ, কে কার মতো দোয়া করবে, দরকার কি? দলবদ্ধভাবে দোয়া করলে আরেকটা সুন্নতের আমল হয়ে যাবে। নবী করিম ফরমান, উম্মত দলবদ্ধভাবে যখন উম্মত দোয়া করে, একজন দোয়া করে, বাকিরা আমিন আমিন বলে। দলবদ্ধভাবে দোয়া করা, ফরজ নামাজের পরে দোয়া করা নবীর ইজাজত। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ বলছেন আমার রসুল যেটা করেছেন, করার অনুমতি দিয়েছেন, মনোসম্মতি আছে, তোমরা করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী করেন নাই, করার অনুমতি দেন নাই, মনোসম্মতিও দেন নাই, তোমরা ওটা ছেড়ে দাও। ফরজ নামাজের পরে দোয়া, দলবদ্ধভাবে দোয়া, মাহফিলের পরে দোয়া, কোরআন খতমের পরে দোয়া, দলবদ্ধভাবে দোয়া, খাওয়ার পরে দোয়া, উত্তম সময়ে দোয়া করা, দলবদ্ধভাবে করা, একা করা, ইমাম নিয়ে করা, উলামা ইকরাম নিয়ে করা, বাচ্চাদেরকে নিয়ে করা, মুরব্বীদেরকে নিয়ে করা, দলবদ্ধভাবে দোয়া করা, এটা আল্লাহর নবীর ইজাজত। ফরজ নামাজের পরে দোয়া নবীর ইজাজত। নবীর দেওয়া ইজাজতকে নিজেদের বানানো উসিল সাবমিট করে যারা আজকে বেদাত বানিয়ে দিয়েছে, ওরাই হলো সমাজের ইসলামের সবচেয়ে বড় নিকৃষ্ট বেদাতি। কথা বলেন ঠিক না বেটি? ওরা আমরা রেখে বলে আমরা বেদাতি। ওরে সুরা কোথাকার, আমরা বেদাতি বানাই দিচ্ছি। আমরা বেদাতি বানাবো আর আমরা মুখে কুলু বেটে চুপচাপ বসে থাকবো নাকি? ঘোড়ার ঘাস কেটে লেখাপড়া করেছি। বেদাতি চিনে যাবে। ওই জামানাতু মানুষ হাত তুলে দোয়া করছে, কঠিন মুসিবতে পড়ে গেছে, আল্লাহ বিপদে পড়ে গেছে, সাথে সাথে পাথর সরে গেল। 2 নম্বর বন্ধু আবার হাত বাড়াইছে, দেখুন দেখছে কবুল হয়ে গেছে। হরের জন্য হাত তুলে আল্লাহ জীবনে কোনো ইবাদত নাই, একটা ইবাদত করছি আমি। বন্ধু ডেকে বলে রব্বুল আলামিন, জীবনের কোনো আমল নাই, একটা আমল আমি করেছি আল্লাহ। তুমি জানো যুবক যারা আছেন শুনে যাবেন এই আওয়াজ, মাইকের আওয়াজ যত দূর যায়, যত দূরে যায় তারাও শুনে যাবেন, মা বোনেরা শুনে যাবেন। 2 নম্বর বন্ধু হাত তুলে বলতেছে রব্বুল আলামিন, জীবনে একটা আমল করেছি আল্লাহ। তুমি জানো আমার ঘরের মধ্যে একজন বৃদ্ধ মা ছিল, বৃদ্ধা মা ছিল, বৃদ্ধ বাবা ছিল। আল্লাহ আমার অভ্যাস ছিল আমি আমার মা বাবারে দুধ পান না করাইয়া, খাবার না খাওয়াইয়া আমি আমার সন্তানদেরকে খাওয়াইতাম না। আল্লাহ আমি উট দুম্বা ছাগল ভেড়াগুলি দহন করে এই দুধগুলি বাজারে বিক্রি করে কিছু বাজার সদাই বাড়ি নিয়ে আসতাম। কিছু দুধ পেয়ালা ভরে
আমি আমার মা এবং বাবার জন্য নিয়ে আসতাম। বাড়িতে এনে গরম করে আগে মাকে বাবাকে খাওয়াইতাম, পরে সন্তানদেরকে খাওয়াইতাম। এই আমল কয়জন আপনারা করেন? সুন্দরী বউ পাইয়া বাবা মারে ভুলছো, তোর কপালে আন্তর্জাতিক ঠাডা পড়ে গেছে। এই কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোটি মানুষ যদি দোয়া করে, তোমার জন্য দোয়া কাজে লাগবে না রে, কাজে লাগবে না, কাজে লাগবে না। ওই বন্ধুটি হাত তুলে কাঁদে, বলে রব, জীবনে কোনো আমল আমার নাই গো আল্লাহ, একটা আমল আমি করছি। আমার বৃদ্ধ বাবা মা ওই যে দুধ না পান করে, খাবার না খাওয়াই আমি খাওয়াইতাম না। একদিন উট দুম্বা ছাগলগুলি চড়াইতে চড়াইতে বহু বহু দূরে আমি চলে গেলাম। বহু দূরে চলে যাওয়ার পরে আল্লাহ ফিরতে ফিরতে আমার সন্ধ্যা হয়ে গেল। বাজারে দুধ বিক্রি করে বাড়ি আসতে আসতে গভীর রাত হয়ে গেল। এসে দেখি আমার বৃদ্ধ মা বৃদ্ধ বাবা ঘুমায়া পড়ছে। ক্ষুধার কারণে আমার ছেলে মেয়েগুলি কান্না করতেছিল। আল্লাহ তুমি জানো, আমি আমার মা বাবাকে দুধ না খাওয়াইয়া, খাবার না খাওয়াইয়া বাচ্চাদেরকে খাবার দেব না। ছেলেরা মেয়েরা কানতে 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 ঘুমায় পড়লো। বাবা খাবার দাও, বাবা খাবার দাও, বাবা খাবার দাও। একটা সন্তানের জন্য কত কঠিন পরীক্ষা। একদিকে বাবা মা আর একদিকে সন্তান, দুজনই কলিজার ধন। একদিকে বাবা আর একদিকে মা, দুইটা সম্পত্তি কলিজার ধন। সন্তানরাও কলিজার ধন, বাবা মাও কলিজার ধন। ছেলে মেয়েরা কাঁদে আর বলে বাবা খাবার দাও, বাবা খাবার দাও। আল্লাহ তুমি জানো, আমি আমার আব্বা আম্মারে না খাওয়াইয়া কোনো কিছু সন্তানকে খাওয়াইতাম না। মা বাবা ঘুমাই পড়ছে, যদি ডাকি মার কষ্ট হবে, যদি ডাকি রে বাবার কষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি ডাকি নাই। বাবা মা ঘুমাই পড়লো, আমি দুধের পেয়ালা হাতে নিয়ে মা বাবার বিছনার পাশে আমি বসে রইলাম। বাচ্চারা বাবা খাবার দাও, খাবার দাও বলে ঘুমায় পড়লো। এলাহি এলাহি সন্তানরা ঘুমায় পড়লো। খাবার খাবার করে করে আমি দুধের পেয়ালা হাতে নিয়ে মা বাবার বিছনায় বসে রইলাম। কখন আব্বা আম্মার ঘুম ভাঙবে? আরে পটিয়া মালিহারার মুসলমানেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, ও মায়ের সন্তান, বাবার সন্তান, ও মা বোনেরা, আমার ওয়াজগুলি শুনে যাও, বাড়ি পর্যন্ত নিয়ে যাও। কারণ মহিলারা যদি ভালো হয়, সংসার ভালো হয়ে যায়। বৌমা যদি শাশুড়িকে মার মতো মনে করে, শাশুড়ি যদি বৌমাকে সন্তানের মতো মনে করে, আল্লাহর কসম একটা দিনের জন্য ঝগড়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কিছু শাশুড়ি আছে বদ চরিত্রের, আগে শাশুড়ির লাঠি দিয়ে লই, পরে বৌমারে দিব। কিছু শাশুড়ি আছে বদ চরিত্রের, বৌমাকে উত্তক্ত করে কষ্ট দেয়। সে মনে করে পরের বেডি আমার ঘরে আসছে কামলা দেওয়ার জন্য। কেরে মা, তুমি ওই মেয়েটাকে কি নিজের মেয়ের মতো মনে করতে পারো না? ওই মেয়েটা তো কারো মেয়ে, ওই মেয়েটা তো কারো বোন, কারো আত্মীয়, কারো সন্তান। ওই মেয়েটা আর একজনের সন্তান, তার বাবা মা তাকে কলিজার মতো আদর করে। তোমার ঘরে দিয়ে দিছে, তোমার উপর ভরসা করে রে মা। তারা জানে তুমি একজন নারী, আমার মেয়েটারে কষ্ট দিবা না, সুখেই রাখবা। শাশুড়ি মাকে বলতেছি, আগে বাস দিয়ে এই শাশুড়ি মা, মেয়েটাকে কি নিজের মেয়ের মতো আপনি দেখতে পারেন না? তার সুখে তার দুঃখে যদি সন্তানের মতো নিজের মেয়ের মতো মনে করেন, তাহলে তো আর সংসারে অশান্তি লাগে না। কোনো সময় বৌমা অসুস্থ হয়, ও শাশুড়ি মা, আপনি আপনার মেয়েটাকে, আপনার বৌমাটাকে নিজের মেয়ের মতো মনে করে তখন বলবেন, মা ঘুমাও, বিশ্রাম করো, আমি রান্না বান্না করে দিচ্ছি, তোমার চিন্তা করা লাগবে না। ওই মেয়েটা সারা জীবন মনে রাখবে, আমার শাশুড়ি মা
আমাকে মেয়ের মতো আদর করে। পৃথিবীর কোনো মানুষ কষ্ট পাইলেও আমি আমার এই মায়ের মতো শাশুড়িকে কষ্ট দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? পাশের বাড়ির কিছু মহিলা আছে, দেখেন হুজুর এই বেডিকের খবর আপনি কেমনে জানেন? এগুলি না জানলে তো ওয়াজ করা যাবে না। পাশের বাড়ির কিছু মহিলা আছে, এটা এসে মহিলারা পাম মারে। এই সলিমের মা, বেটার বউ বিয়ে করে আনছো, আমাদের ফরিদপুরের ভাষায় বলতেছি, বেটার বউ বিয়ে করে আনছো এই রান্না বান্না করে খাওয়ার জন্য নাকি? বেটার বউরে ঘরের ভিতরে হাম বাবুর মতো শুয়াই রাখছো, কারণ কি? বাস একটা পাম মেরে দিছে, শাশুড়ি তো রায়কে অস্থির হয়ে গেছে। যেই বেডি এসে পাম মারছে ওটা হলো শয়তানের খালা। কতক্ষণ না জোরে বলে, ওই ইবলিসের খালা ও এসে পাম মেরে দিছে, শাশুড়ি রেগে গেছে, মাথা গরম। হাই কত তো সত্যি, এই লেগে গেল ঝগড়া। বাস ওটা হলো শয়তানের খালা। মহিলাদেরকে বলবো, এই সমস্ত মহিলাদেরকে ঘরের দরজার সামনে প্রশ্রয় দিবেন না। একবারে দরজার বাহির থেকে বলবো চলে যাও, তোমার আশা লাগবে না। একদিন অপমান করে সুন্দর মতো তেল দিয়ে সাইজ করে দিয়ে দিবেন, ও চলে যাবার জীবনে আপনার ঘরে এসে অশান্তি বাঁধাবে না। কথা কন না কেন? আমি সুজা বাংলা বুঝি, কাঠ ছাট আমার কাছে নেই। আমাদের সমাজ দিন দিন নষ্ট হয়ে যেতেছে, ঘরে ঘরে অশান্তি, খুন খারাপি, মারামারি, ধাক্কাধাক্কি, পারাপারি। কত মামলা আপনি কোর্টে যায় দেখেন, খালি স্বামী স্ত্রীর মামলা, খালি স্বামী স্ত্রীর মামলা, তালাকের মামলা। বাংলাদেশে অধিক পরিমাণে তালাকের সংখ্যা বাড়ছে, এত পরিমাণে বাড়ছে যে আপনি দেখলে আপনার গা শিহরে উঠবে। বাচ্চা বড় হয়ে গেছে, ক্লাস 10-এ পড়ে মেয়ে, বউ তালাক নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। চিন্তা করতে পারছে? কল্পনায় মাথায় আসবে না সমাজ কতটা নিমজ্জিত হয়েছে। কষ্ট হচ্ছে ভাই? বেশি কষ্ট লাগতেছে? বেশি সময় না, আর একটু সময়। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। কথাগুলি কি আমার? কার? তিন বন্ধু হাত, 2 নম্বর বন্ধু হাত তুলে বলে, আল্লাহ জীবনের কোনো আমল নাই। মা ঘুম থেকে উঠলো, উঠে মা বাবা ঘুম থেকে উঠার পরে দুগ্ধ পান করাইলাম, করানোর পরে আমার সন্তানদেরকে দুধ পান করিয়েছিলাম। রব্বে কারীম পাথর গুহার সামনে পড়ে গেছে। আল্লাহ জীবনের কোনো আমল নাই। রব্বুল আলামিন যদি মা বাবার এই খেদমত আর ভালোবাসা তোমার কাছে পছন্দ হয়, এলাহি পাথরের বাকি অংশগুলি পাহাড়ের গুহা থেকে তুমি সরিয়ে দাও। প্রিয় নবীজি
মাত্রে দোয়া করতে দেরি হয়েছে, দোয়াগুলি কবুল হতে দেরি হয় না। আল্লাহু আকবার বলে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না হে বান্দা। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি মালিকের পরে দুনিয়াতে যাকে তুমি ইহসান করবে, তোমার পিতামাতার সঙ্গে তুমি ইহসান করবে, দয়া করবে, ভালোবাসা দিবে, ভালোবাসা দিবে, ভালোবাসা দিবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তারা বুড়া হয়ে যাবে, ইনদাকাল কিবার, যখন তারা বুড়া হয়ে যাবে, এমন আচরণ তুমি তার সঙ্গে করবে, অনুনয় বিনয়ের আচরণ, খুবই নরম আচরণ, খুবই নরম আচরণ করবে। আর তোমার আচরণে যেন তোমার আব্বা আম্মা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। যদি একবার উহু শব্দটা করে বসে, মালিকের দরবারে হাত তুলে বসে, আল্লাহ আমার এই সন্তানের জন্য আমার বড় কষ্ট হয়, আল্লাহর কসম রে, আমি মুফতি জহিরুল ইসলাম ফরিদি বলে গেলাম, কিয়ামত পর্যন্ত তোমার জন্য আমি ফরিদি কেন, কোটি কোটি ফরিদিও যদি কাবা শরীফের গিলাফ ধরে মাকামে ইব্রাহিমে বসে বসে তোমার পক্ষ নিয়ে কান্না করি, আল্লাহর কসম করে বলি এই দোয়া মালিকের দরবারে কবুল হবে না। তিনটা জিনিস দুনিয়া থেকে যদি পেতে চান, 1 নম্বরে হায়াত, 2 নম্বরে দৌলত, 3 নম্বর ইজ্জত। 1 নম্বর হায়াত, 2 নম্বর দৌলত, 3 নম্বর ইজ্জত। 1 নম্বর হায়াত, 2 নম্বর দৌলত, 3 নম্বর ইজ্জত। বাবা মার খেদমতে লুটায়া পড়ো যুবক, বাবা মা যা বলে তাই শোনো, বাবা মার খেদমত করো, বাবা মার কথা শোনো, আদবে বিনয়ে বাবা মার সামনে দাঁড়াও, নরম ভাষায় কথা বলো। আল্লাহর কসম, তোমাকে দৌলতের পিছনে দৌড়াইতে হবে না, ইজ্জতের পিছনে তোমাকে দৌড়াইতে হবে না, হায়াতের পিছনে তোমাকে দৌড়াইতে হবে না, হায়াত তোমার পিছনে দৌড়াবে, দৌলত তোমার পিছনে দৌড়াবে, ইজ্জত তোমার পিছনে দৌড়াবে। এইগুলির পিছনে দৌড়াইতে হবে না, এইগুলি তোমার পিছনে দৌড়াবে। তুমি তোমার মা বাবার পিছনে দৌড়াও, মা বাবার খেদমত করো, তাহলে এই জীবনে কামিয়াবি হওয়া যাবে, ঠিক কিনা? ওরা বুঝে না, ওরা মনে করছে টাকার পিছনে দৌড়াইলে বুঝি টাকা পাওয়া যায়। দোয়া নিয়ে যেন বাবা মা, হা নিজের সন্তান যদি থাকে, সন্তানকে সাথে করে বাবা মার কাছে যাবে, মার কাপড় ধুয়ে দিবে। আমি জীবনে ধুইছি, স্টুডেন্ট লাইফ, রান্না করে দিছি, থালি বাসন মেজে দিছি। পাশের মহিলারা বলতো আমার মাকে, তোমার এটা ছেলে না, তোমার মেয়ে। ক্লাস 10 পর্যন্ত আলিমে ফরিদপুর দরবারে মাদ্রাসাতে চলে আসলাম, এরপরে আর সুযোগ হয়নি মার খেদমতে। ক্লাস 10 পর্যন্ত, দাখিল পর্যন্ত করছি। যতদিন বাড়িতে ছিলাম ততদিন করার সুযোগ হয়েছে, জীবনে করছি। হয়তো মার কোনো দোয়া আছে, একদিনের দোয়া কবুল হয়ে গেছে। আমার কি ছাতা আছে বলে নিলেম নাই, কালাম নাই, কিচ্ছু নেই। আজকের আল্লামা নুরি হুজুরের কাছে বছরের পর বছর পড়লেও তো পড়া শেষ হবে না। হুজুরের দর্শে যদি বসে পড়ি তা তো পড়া শেষ হবে না। হ্যাঁ, কি যোগ্যতা আছে আমার, কি ছাতা? মাঝে মধ্যে চিন্তা করি, কি বা আছে ঘোড়ার ডিম, কি এলেম কালাম আছে, কিছুই তো জানি না। তারপরও দুনিয়ার মানুষ কত ইজ্জত করে, বিশ্বাস করেন। আজকে আপনাদের চট্টগ্রাম আমার আসার সময় আমার সাথে ফেসবুকে যারা অ্যাড আছেন, আমি একটা ছবি ছাড়ছি, কিন্তু রাস্তার পাশে দাঁড়ায়, রাস্তার পাশে দাঁড়ায় আমি একটা আমার ফেসবুক আইডিতে ছবি তো ছাড়ছি, দেখেন যদি সুযোগ হয়। জহিরুল ইসলাম ফরিদি আইডিতে। তা আমার গাড়ির সাথে দেখবেন একটা এই চালায়, বাইক না, আরে ঘোড়ার ডিম। আমাদের দেশে নসিমন, করিমন,
আছে না টমটম, হ্যাঁ, এই এক টমটম চালক আমার গাড়ির পিছনে দেখবে ছবিতে আসছে। ছবি তোলার পরে হঠাৎ করে দৌড়ায় আসছে, হুজুর ও কেমনে যেন দেখছে আমি ছবি তুলছি, গাড়ি ঘুরে বহু দূর থেকে আবার ঘুরে চলে আসছে, উল্টা পথে উল্টা লেনে ঘুরে আসছে, আসে হুজুর আমি আপনার প্রত্যেক দিন ওয়াজ শুনি। আমি দাঁড়ায় চিন্তা করলাম, হাই রব, আমার কি ছাতার যোগ্যতা আছে, এই নসিমন আলা আমার ওয়াজ শুনে। আইসা নাম্বার নিয়ে বললো, হুজুর আপনার নাম্বারটা আমার দিয়ে দেন। কোমর থেকে নাম্বারটা বাইর, মোবাইল একটা বাইর করছে, একটা ওই টংফু মোবাইল আর কি, বুঝলেন তো, হ্যাকের কাছে তো আর টাচ ফোন থাকে না, টংফু একটা বাইর করে দেখো নাম্বারটা দেন। আপনার প্রত্যেক দিন আমি আপনার ওয়াজ শুনি। কোথায় দেখছি, দেখার সাথে ঘুরে দৌড়াই চলে আসছে। আমি বললাম, আল্লাহ এই ভালোবাসাটা তুমি আমার জন্য ব্যক্তিকে তৈরি করে দিছো, আল্লাহ রসুলের মোহাম্মদ কে, হুজুর আপনার কারবালার ওয়াজ শুনি, বেলালের ওয়াজ শুনি। আমি বললাম দোয়া করবেন আমার জন্য। একটা ফুল ছিল, ফুল দিয়ে দিলাম, যান ধন্যবাদ। খুশি হয়ে চলে গেছে। চিন্তা করলাম এইখানে দাঁড়াইছি, বেটা আমার দেখে দৌড়ে চলে আসছে। এটা আমার মোহাব্বতে আসে নাই ভাই, আল্লাহ রসুলের মোহাব্বতে আসছে। কথা বলেন ঠিক কিনা? এগুলি পাইতে হলে বন্ধু আল্লাহর দরবার থেকে বাবা মার দোয়া লাগে। যুবকদেরকে অনুরোধ করি, আমি আবার বলি, আমি ক্লাস 10 পর্যন্ত মার খেদমত করছি, নিজে বাসন ধুইছি, প্রত্যেক দিন সকালে বিকেলে বাসন ধুইতাম, বাড়ি ঘর পরিষ্কার করতাম, কাপড় চোপড় ধুয়ে দিত, মা রান্না করতো, তরকারিও মাঝে মধ্যে কুটে দিতাম। আমি অনেক পদের রান্না করতে পারি, ওই সময় বসে বসে শিখছি। দোয়া আছে, এটা আমার জীবনের বাস্তব গল্প থেকে বলতেছি। আমার জীবনে কোনোদিন রিজিকের অভাব হয়নি। মাদ্রাসার স্টুডেন্ট লাইফে 2 বেলা খাওয়ার পয়সা থাকতো, 1 বেলা খাওয়ার পয়সা থাকতো না। এখন আমার কোটি কোটি টাকা, টাকার পিছনে আর খাবারের পিছনে, খাবার আমার পিছনে দৌড়ায় ভাই, টাকা আমার পিছনে দৌড়ায়, আমি টাকার পিছনে দৌড়াই। কত মানুষ দাওয়াত করে, ফরিদি সাহেব একটু আফসোস আমার বাড়িতে খাবেন, এখন কত খাবার, কিন্তু মা নাই, খাবারের অভাব নেই এখন। তা আপনাদেরকে বলি, আপনারা এই খেদমতটা কখনো ভুলবেন না। জীবনে অনেক বড় একটা দোয়া পাবেন, আল্লাহর কসম এই দোয়াটা আপনার জীবনে কাজে লাগবে। এটা প্র্যাকটিক্যাল, আমি আমার জীবন থেকে বললাম। এখন কত খাবার, কত আইটেমের খাবার আসে, ছাতা খাইতে পারে, এত খাবার টাইম নেই। আজকেও তো 2-3 পদ খাইনি, যথেষ্ট আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবার। একদিন মাদ্রাসায় পড়া অবস্থায় 2 বেলা খাইছি, 1 বেলা পাইনি। এখন তো কত খাবার আসে, শুকর করতে হয় মালিকের, শুকরিয়া করতে হবে। একদিন টাকার জন্য আফসোস করছি, কত পেরেশানির মধ্যে থাকছি, পরীক্ষার ফি কেমনে দিব, বই কেমনে কিনবো, কেমনে দুপুরে রাত্রে খাবার কিনে খাবো। আর এখন তো টাকার অভাব নেই, ব্যাগ ভরাই টাকা থাকে, সব সময়ের জন্য থাকে টাকা। কত টাকা, কত টাকা। যদিও মা নাই, কিন্তু একটা জিনিস আছে, আমি প্রত্যেক দিন মার জন্য দোয়া করি, বাবা মার জন্য, আমার বংশের মানুষের জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি। আপনাদেরকে আমার জীবনের ছোট্ট বাস্তব থেকে বলে দেয়, আপনারাও জীবনের পরিবর্তন আসবে যদি দোয়া নিতে পারে। দোয়া নিতে হবে। মানুষের জীবনে তো ভুল হয় বন্ধু, ভুল তো আমরাও করছি, আপনারাও করছেন। বাবা মার সাথে ভুল হইলে মাফ চেয়ে নিবে, মা ভুল হয়ে গেছে মাফ করে দাও, বাবা ভুল হয়ে গেছে মাফ করে দাও, মাফ করে দিও। এই জন্য আপনাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, যারা বৌমা আছেন তাদেরকে বলবো, আমার এই বোনদেরকে বলবো, ওই শাশুড়ি আম্মা আপনাকে বকা দি, আপনার মাই মনে করেন না, দিছে না একটা বকা, ধরেন আপনার মায় আপনাকে বকা দিছে, শ্বশুর একটু রাগ করছে, ধরেন না রাগই করছে, সে তো আপনার বাবার মতোই, বাবাই রাগ করছে। এগুলি মনে রেখে বৃদ্ধ আর বৃদ্ধা দুইজনকে কষ্ট দিয়ে না, এরা কষ্ট নিয়ে কবরে যাবে না। আপনি তাদেরকে সুখ দেন, আল্লাহর কসম আপনার ঘরের দরজাতে অনেক রিজিক আসবে, কোনোদিন কষ্ট হবে না। এটা হলো আমাদের জীবনের বাস্তবতা থেকে বলতেছি, বাস্তবতা থেকে বলতেছি। ইজ্জত আর রিজিকের পিছনে ভাই আমার দৌড়াইতে হয় না, এগুলি আমার পিছনে দৌড়ায়, কিন্তু কোনো যোগ্যতা নেই, কিচ্ছু নেই। আল্লাহর হাবিবের নেগাহ
হুজুরি করিমের রহমের নজর, অন্য কিছু না। আউলিয়া কেরামের এক ওই 14 গোষ্ঠী খাইয়া চলে যাইতেছে, মারহাবা কন্যা। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে ফেলাই দিছে। ব্যাং চিনেন আপনারা? ব্যাং কি বলে চট্টগ্রামে? ব্যাঙই বলেনি, এই ব্যাঙে ফাঁসাডারে ঘুরাই দিয়ে সুরুত সুরুত করে ফোরসাপ ছাড়তেছে। মানে আল্লাহ ডাক দেখে, ওই ব্যাং করস কি? আল্লাহ মুতি, আমাদের ফরিদপুরের ভাষা, ফোরসাপ করতেছি। কিন্তু আল্লাহ কয় তুই মুতস, ফোরসাপ করস, তোর ওই মুতে এই সামান্য কত দূর বেরোয়? আল্লাহ ইউ দূর বেরোয়, সামান্য সামান্য বেরোয়। কে হেতা দিয়ে কি ইব্রাহিমের আগুন নেববে? ব্যাঙে কা আল্লাহ আমু তো জানি নিববে না, মুতোস কি লেগে? আল্লাহ মেহেশরের মাঠে তুমি লক্ষ লক্ষ মাখলুককে ডাক দিয়ে বলবা আমার খলিল আগুনের মধ্যে পড়েছিল, তোদের ভূমিকা কি ছিল রে? আমি সেই দিন ব্যাং বলবো আল্লাহ আমি একটু হোয়াটসঅ্যাপ করে আগুন নিভানোর চেষ্টা করছিলাম। আল্লাহু আকবার কন্যা ভাই। আল্লাহ ডাক দেখে, ব্যাং তুই মুতছিস একা, প্রস্রাব করেছিস একা, কিন্তু তোর গোষ্ঠী সুদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত ব্যাং আছে সব ব্যাঙের প্রস্রাব আমি আল্লাহ পাক করে দিলাম। তুই আমার বান্দাদের শরীর ভইরে প্রস্রাব করে ভাসাই দিবি, কিন্তু নাপাক হবে না। একসাথে ভাই জোরে বলা যাবে না আল্লাহু আকবার। প্রস্রাব করছে কয়জনে? কয় ব্যাঙে? পাক হইলো কয় ব্যাং? একবার কিয়ামত পর্যন্ত 14 গোষ্ঠী আল্লাহ পাক বানাই দিছে। ভাই আমরা ওই ব্যাঙের দলের মানুষ। বলে হুজুর ব্যাঙের দলে কইলেন কে? আমরা আল্লাহর নবীর ইজ্জতের পক্ষের, আমরা ইমাম হুসাইনের পক্ষের, আমরা আল্লাহর ওলিদের পক্ষের। ভাই আমাদের গুনাহ থাকতে পারে, কিন্তু আল্লাহর ওলিদেরা মাহফুজ। আমাদের গুনাহ থাকতে পারে, আল্লাহর নবী মাসুম। আমাদের গুনাহ থাকতে পারে, কিন্তু শাহাদায়ে কারবালার আওলাদের রাসূল আহলে বাইত সাহাবে کرام তারা জান্নাতি, আল্লাহ তাদেরকে জান্নাতি বানাই দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের গোলামি করার জন্য আল্লাহ আমাদের ব্যাঙের তরিকার ভিতরে ফেলাই দিল। কি কথা কন না কে? আল্লাহ আমাদেরকে ব্যাঙের তরিকায় ফেলাবে ওই আশায় আছে। এছাড়া ছাতা তো কিছুই দেয়। ও আসছে সারা রাত ওয়াজ করে কি করব? কোনটা আছে? ও আর দরকার নাই, ওই ওয়াজে গেলে রাত শেষ হবে না। চালাকি করতেছেন আপনি নাকি? ওরে খুদা। হ্যাঁ ইনশাআল্লাহ। প্রিয় বন্ধু, আমরা কবরে সবাই চলে যাব। বাদশাহ क्या फकीर हो सबको एक ही ठिकाना, सबको एक ही ठिकाना। वअन्फिकू मिम्मा रज़क़नाकुम मिन क़ब्लि अन यातिया अहदकुमुल मौत। আল্লাহ বলেন বান্দারে তোমাকে আমি আল্লাহ রিজিক দিয়েছি, দৌলত দিয়েছি, সম্পদ আমি আল্লাহ দিয়েছি। ভাই সম্পদ যিনি দেন তিনি নিতে পারে কিনা? পারে। বাংলাদেশের কোটি কোটি টাকার মালিক কিন্তু ভিক্ষা পর্যন্ত করেছে। আবার যারা ভিক্ষা করেছে তাদেরকে কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাইছে। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, নদীরে পার ভাঙ্গে ও পার গড়ে এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ বলেন তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশা। আমি যাকে খুশি থেকে ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনায়া নেই।
আল্লাহ বলেন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে আমি আল্লাহ মরা বের করি। আল্লাহ আরো এখানে বলেছেন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ বানাই। বলেন রিজিক দেয় কে? মাহফিল কিন্তু আহলে বাইতে রাসূল শহাদায়ে কারবালার স্মরণের মাহফিল। আমি আগেই বলছি বন্ধু, পৃথিবীর সব বৃথা যাবে, আজকের মাহফিল বৃথা যাবে না, আজকের মাহফিল বৃথা যাবে না। শহাদায়ে কারবালার স্মরণের মাহফিল বৃথা যাবে না। সেই দিন ইমাম হুসাইন যদি বলতেন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দিয়ে তাকে পানির ব্যবস্থা করতেন। যদি বলতেন আল্লাহ জিব্রাইল দিয়ে তুমি হাউজে কাউসার থেকে পানি পাঠায় দাও, আল্লাহ তাই দিতেন। যদি বলতেন আল্লাহ ওই ফোরাত নদীর পানি তুমি জোয়ার বানাইয়া আমার তাবু পর্যন্ত পানি পৌঁছাই দাও, আল্লাহ তাই দিতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তিনি চান নাই। তিনি যদি বলতেন আল্লাহ আজকে 3 দিন আমি না খাওয়া, মালিক তুমি জান্নাত থেকে খাবার পাঠাও। ঈসা নবীর মা হযরতে মারিয়াম আলাইহিস সালামের জন্য তুমি খাবার পাঠাইছো, আমার জন্য তুমি খাবার পাঠাইবা। আমি না জান্নাতি যুবকদের সর্দার, আমি না তোমার হাবিবের দৌহিত্র, এই রক্ত তো তোমার নবীর রক্তের সাথে কানেকশন লাগানো। আল্লাহ এত কষ্ট করে আমি মরতে চাই না, এত নিদারুণ যন্ত্রণা আমি নিতে চাই না। চোখের সামনে সন্তান কেন শহীদ হবে আল্লাহ? কেন আমার কলিজার টুকরা সন্তানকে আমার কোলের মধ্যে তীর মেরে আমার কোলের মধ্যে শহীদ করা হবে? কেন আল্লাহ আমার আলী আসগর পানির জন্য কাঁদবে? কেন আমার হযরতে জয়নুল আবিদিন পানির জন্য কাঁদবে? কেন আমার আলী আকবর চোখের সামনে শহীদ হবে? কেন আমার ইমাম কাসেম চোখের সামনে শহীদ হবে? আব্বা সালামদার কেন শহীদ হবে? আমার আত্মীয় স্বজনরা কেন শহীদ হবে? আল্লাহ প্রয়োজন নাই, আমাকে সাধারণভাবে মৃত্যু আল্লাহ দিবা, আল্লাহ তাই দিতেন। কিন্তু শাহাদাতের নজরানা ছিল এই গুনাহগার উম্মতকে তরানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব মাহফিল যদি বৃথা চলে যায়, এই শুহাদা কারবালার মাহফিল বৃথা যাবে না, বৃথা যাবে না, বৃথা যাবে না, বৃথা যাবে না, বৃথা যাবে না। এটা বৃথা যাবে না, বৃথা যাবে না। 1 টাকা দিলেও বৃথা যাবে না, লক্ষ কোটি টাকা দিলেও বৃথা যাবে না। এই চট্টগ্রামে ওই শহরে কোটি কোটি টাকার মালিক আছে, ওই ঢাকা শহরে কোটি কোটি টাকার মালিক আছে, বরিশাল শহরে কোটি কোটি টাকার মালিক আছে, খুলনা, রংপুর, রাজশাহী আর ময়মনসিংহ শহরে কোটি কোটি টাকার মালিক আছে। ইচ্ছা করলে প্রথম দিন থেকে 10 দিন পর্যন্ত একাধারে শুহাদায়ে কারবালা মাহফিল করে মুসলমানদেরকে ইমাম হাসান হুসাইনের জীবনী নিয়ে মুসলমানদেরকে শোনাইতে পারে। কিন্তু ওই বাবা নসিবে নাই, 1 টাকা আহলে বাইতের মোহাব্বতে খরচ করার সুযোগ নাই। বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে, কোটি কোটি মুসলমান আছে। এই যে পবিত্র মুহররম মাস চলে গেল, কোন মসজিদে আহলে বাইতের আলোচনাই হয় নাই। কথা কন না কেন? বহু আছে, চলেন আমার দক্ষিণবঙ্গে বহু মসজিদে আহলে বাইতের আলোচনাই হইছে না। সেখানেও মুতল্লি মসজিদ কমিটি আছে, মুসল্লি আছে, ইমাম আছে। কিসের মুসল্লি, কিসের মুতল্লি, কিসের মসজিদের কমিটি? লাথিমার ওই মসজিদের কমিটি, লাথিমার ওই মুসল্লির কপালে, লাথিমার ওই ইমামদের কপালে, যারা এই পবিত্র আহলে বাইতের ওই শুহাদায়ে কারবালার মাসে ইমাম হাসান হুসাইনের আলোচনা না করে ইয়াজিদের প্রশংসা যারা করলো, ওরাই হলো নিকৃষ্ট ইয়াজিদের দালাল। করে বলেন ঠিক কিনা? আমরা উচিত কথা বললে বলে ভাই আপনারা বিরোধিতা করতেছেন। বিরোধিতা এই উম্মতকে সতর্ক করানো। আল্লাহর নবী সহিহ বুখারীতে বলছেন হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। ওহে আমার উম্মতরা শোনো,
আমার কুরাইশ বংশের যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। এই হাদিস যিনি বয়ান করেছেন তিনি আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাজারে বাজারে দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, আমাকে 60 হিজরির যুবকের ফিতনা শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। সারা জীবনই দোয়া করে গেছেন মুহাদ্দিস সাহাবী হযরত আবু হুরায়রা। 59 হিজরিতে তিনি ইন্তেকাল করেছিলেন, ওনার দোয়া কবুল হয়েছিল। আল্লাহর নবীর হাদিস, হযরত আবু হুরায়রার দোয়া থেকে ইমাম হযরত আসকালানি আশ-শাফিঈ, যিনি 4 জন মুহাদ্দিসের একজন মুহাদ্দিস, 4 মুহাদ্দিসের একজন মুহাদ্দিস, ওনার নাম যদি ওই খাতার থেকে বাতিল করা হয় তাহলে হাদিস শাস্ত্রের অনেক হাদিস বিতর্কিত হয়ে যাবে। তিনি ইমাম হযরত আসকালানি আশ-শাফিঈ, তিনি বলতেছেন এই 59 হিজরিতে ইন্তেকাল করলেন আবু হুরায়রা, 60 হিজরিতে ক্ষমতায় বসলেন ইয়াজিদ। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী, আবু হুরায়রার বদদোয়া, দোয়া, ওই তার ফিতনা থেকে বাঁচা, সে অন্য কেউ না, সেই যুবকের নাম ইয়াজিদ। ইয়াজিদ যে 60 হিজরিতে ক্ষমতায় বসেছিল, তার ফিতনা থেকে বাঁচার জন্য মুহাদ্দিস সাহাবী আবু হুরায়রা দোয়া করে করে সারা জীবন কাঁদছে। আর তোমার মতো 1.5 ব্যাটারি ওই মধ্যপ্রাচ্যের তেল বিক্রি করা শাইখে আদানি মাদানি ফাদানি 2-4 পাতা পড়ে আইসা আজকে ইয়াজিদের গুণগান গাইতেছ। বুকে হাত বেঁধে নামাজ পড়া, নামাজের মধ্যে আমিন জোরে চিল্লেন দিয়া মনে করছো সহিহ হাদিস আমরা বুঝে ফেলাই দিছি, সহিহ হাদিস আমরা বিরাট বড় মানছি। তার মানে বোঝা গেল সহিহ হাদিসের দোহাই দিয়া তোমরা ইয়াজিদের মদ মুসলমানদেরকে পান করাইতে চাও। আমরা সুন্নিরা বেঁচে থাকতে ইয়াজিদের মদ এই জমিনে বিক্রি করতে দেব না। এই হাত উঁচা করে বলেন ঠিক কিনা? জিন্দাবাদ জিন্দাবাদ। ও আজ আমার শেষ। ভাবছেন সহিহ হাদিস দিয়ে বুকে নামাজ পড়ে খুব বেহেশত পেয়ে গেছি না? এটা বাপ দাদার খালি ফুদ্দারি সম্পত্তি পাইছ। রাসূল করিমের কদম সারা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এক কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের মাকামে মাহমুদ মিথ্যা হয়ে যাবে। বাপ দাদার কালে ফুদ্দারি সম্পত্তি পেয়ে গেছ। বন্ধু, আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মরণ আসার আগে তুমি খোদার পথে তোমার দান, তোমার সম্পদ ব্যয় করে যাও। যদি না করো উপায় কি? অনেক মানুষ চিন্তা করে, হাইরে টাকা দিলে কত টাকা যাইব গা, না পরে দেব না। আল্লাহ বলে বান্দা মরণ আসার আগে দাও, যদি না দাও সম্পদ রেখে তুমি কবরে চলে যাবা। মেহেশরের মাঠ কায়েম হবে, আমি আল্লাহর আদালতে দাঁড়াই যাবা। সেই সময় মানুষ হাতের এই গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে 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 ছিঁড়ে ফেলবে। ওই যে মানুষ আখ খায়, আখ যেই সময় চুলে যেমন আখের সুবলাগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলে, হাতের গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে। ফায়াকুলা, আর বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আবার আমাদেরকে পৃথিবীর মধ্যে তুমি পাঠাও। ফাআসাদ্দাকা, বেশি বেশি করে তোমার পথে খরচ করো। সেই দিন কামড়ে কামড়ে টেনে 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 ছিঁড়ে ফেলবে, আর বলবে হায় আফসোস, আমার এই হাতের উপার্জন দিয়ে আমি কেন তুমি মালিকের পথে ব্যয় করলাম না? কেন ইমাম হুসাইনের মহাব্বতের মাহফিল হয়েছিল আমি দিলাম না? কেন রে মিলাদুন নবী, নবীর প্রেমের মাহফিল হয়েছিল আমি দিলাম না? কেন রে জান্নাতের বাগান সাজানো হয়েছিল, মাদ্রাসা হয়েছিল, এতিমখানা হয়েছিল, দিলাম না? কেন মসজিদ হয়েছিল আমি দিলাম না রে? কারণ কি? কামড়াবে আর ছিড়বে। আর বলবে ফাআসাদ্দাকা, মালিক আমারে দুনিয়াতে পাঠাইয়া আবার আমারে সুযোগ করে দাও, আমি বেশি বেশি করে আমার সম্পদ থেকে ব্যয় করে দিব। ওয়াকুম মিনাস সলিহিন, আর আমি সলিহিন আল্লাহর ওলিদের দলভুক্ত হয়ে আসব। আল্লাহ বলবে ওয়ালা ইউআখিরুল্লাহু
নাফসান ইযা জা আজালুহা, বান্দারে আর সুযোগ হবে না, একবার চলে আসলে ফেরত যাবা না, হায়াত শেষ হয়ে গেলে পৃথিবীতে থাকতে পারবা না, পৃথিবীতে থাকতে পারবা না, পৃথিবীতে থাকার সুযোগ নাই, পৃথিবীতে থাকার সুযোগ নাই, পৃথিবীতে থাকার সুযোগ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর। যদিও কোনো এক গায়ক গেয়েছে, কথামালা সুন্দর, অনেকে বলবে হুজুর আপনি কি গান গাইলেন? যদি বাদ্য দিয়ে হয় তখন গান হয়ে যাবে, কিন্তু বাদ্য ছাড়া হলে তখন এটা বুঝের জিনিস হয়ে যাবে, বুঝ। কবি কবিতার ছন্দে বহু কথা লিখে গেছে, কাজী নজরুল গান গাইছে, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বাদ্য দিয়ে হয়ে গেলে এটা আর একটা সুরত হয়। আজকের মাহফিলে বললাম আর একটা সুরত হবে। কবি তো লিখে গেছে, কবি তো লিখেছে ঠিকই, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর। কথা তো সত্য, এটা তো তাসাউফের কথা। এই জন্য আল্লাহর ওলিরা দুনিয়ার সব ছেড়ে দিয়ে ওই যে রাত্রিবেলা খোদার ঘর মসজিদে চলে গেছে, কেউ বা জঙ্গলে চলে গেছে, একবারে নিরিবিলি, কেউ নাই, জঙ্গলে যাইয়া বাসা বেঁধে আল্লাহ 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 আল্লাহ। কি খাবে? খাবার আসে না, গাছের পাতা খাইলো। কি খাবে? খাবার আসে না, গাছের বাকল খাইলো। কি খাবে? খাবার আসে না, ওই জঙ্গলের ভিতরে এই লতা পাতা খেয়ে আল্লাহ 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 আল্লাহ। একদিন না, দুই দিন না, বছরের পর বছর ধরে আল্লাহর ইবাদতে নিজের জীবন কাটাইয়া দুনিয়া বিরাগী হইয়া আল্লাহর ওলি হইয়া কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? হযরত মালিক, ওরে সর্বনাশ, কত আজ হয়ে গেছে। মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি নদী পার হচ্ছিল, নদী পার হয়, নদী পার হওয়ার সময় মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি মাঝ নদীতে যাওয়ার পরে মাঝি বলে, ওরে মালিক টাকা দাও। মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, মাঝি রে, আমি দিনহীন, আল্লাহর পথের প্রতীক, কোনো পয়সা করি আমার নাই, ক্ষমা করে দাও, আমার টাকা পয়সা নাই। মাঝি ডাক ডাকা, মালিক রে, টাকা যদি না দিস ঘাড় ধাক্কা দিয়ে নদীর মধ্যে আজকে ফেলে দেব। টাকা দে বেটা, টাকা ফেল, তোর থলের মধ্যে টাকা আছে। থলে বের করে দিয়া বলল, দেখ রে, কিছুই নাই, যদি না দিস তোকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিব। অপমান হচ্ছে আল্লাহর ওলি হযরত মালিক দিনার, যার জীবনী ইমাম জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি, যার জীবনী তার কি আসিয়ারু আলামিন নুবালার মধ্যে তার জীবনী লেখছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি ভাবতেছেন? ইমাম জাহাবি লেখছে। পানির মধ্যে হাত ছেড়ে দিলেন মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি, পানির মধ্যে হাত ছেড়ে দিলেন, হাত পেতে দিলেন। আল্লাহ ডাক দে বলে, ও মাছ, মাঝি আমার মালিক রে কষ্ট দেয়। আমি তো কোরআনে বলেছি লা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নাই। আমি তো বলছি আমার ওলি যারা, তাদের তো কোনো ভয় নাই, চিন্তা নাই। যা, প্রত্যেকটা মাছ মুখে করে একটা স্বর্ণ মুদ্রা নিয়ে যাবি, মাঝিরে দিয়ে দে। হাজার হাজার মাছ
মুখে করে স্বর্ণ মুদ্রা নিয়ে সারা নৌকার চারপাশ দিয়ে ঘুরে আর পানির উপরে স্বর্ণ মুদ্রা তুলে ধরে রাখছে। মালিক দিনার ডাক দেখে, মাঝি তোমার যত পয়সা লাগে নিয়ে যাও, পয়সা লাগে নিয়ে যাও, দেখো আমার আল্লাহ মাছের দিয়ে স্বর্ণ মুদ্রা পাঠাই দিয়েছে। মাঝি পয়সা নিবে কি কদমের মধ্যে লুটাই পড়ে কয়, হুজুর চিনতে পারি নাই, ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন, একটা পয়সাও নিব না, আপনাকে নদী পার করে দেব। হ্যাঁ, এরা ওলি হয়ে কবরে গেছে। ও বন্ধু, পৃথিবী থেকে শূন্য হাতে চলে যাবে। আগামী বছর সোহাদা মাহফিল হবে, কথা বলেন হবে? যদি হয় পোস্টার কে দিবেন? একজন দিয়ে দিতে হবে। একজন বলবেন হুজুর আমি পোস্টার দিয়ে দিব। দুনিয়ার কোনো মহাব্বতে না, আল্লাহর কসম সোহাদায়ে কারবালার মহাব্বতে দিবে। নারে তাকবীর! দাঁড়ান ভাইজান, একটু দাঁড়ান, বাচ্চাটার একটু দাঁড়া করান। মাস কি নাম ভাইয়া? মাশাআল্লাহ, সুন্দর নাম, ইসলামের তলোয়ার। বাবা আছে ভাই? আব্বার নাম কি? আব্দুল মালিক। আচ্ছা ঠিক আছে, জনাব মরহুম আব্দুল মালিক সাহেবের ছেলে। হ্যাঁ, মা মারা গেছে। আহারে আল্লাহ, তিনার সন্তান সাইফুল ইসলাম, রব্বে কারীম আগামী বছর তোমার হাবিবের আওলাদের ভালোবাসায় মাহফিলের জন্য পোস্টারটা দিয়ে দিবে। মা নাই রে, বাবা নাই রে, আল্লাহ এমন যাদের দোহাই দিচ্ছি জানি তুমি ফিরাইবা না, সোহাদায়ে কারবালার খাতিরে ভাইয়ের আব্বা আম্মার কবরগুলি, বংশের মানুষের কবরগুলি জান্নাতের বাগান বানায় দিয়ে আমার ভাইকে লক্ষ কোটি টাকার মালিক তুমি বানায় দাও। সবাই দোয়া করে বলেন আমিন। কে আছেন বলবেন? ফরিদি হুজুর, ওই সোহাদায়ে কারবালার মাহফিলের সোহাদায়ে কারবালার ইমাম হুসাইনের মোহাব্বতে পড়ে আমি আগামী বছর মাইকের খরচাটা দিয়ে দিব একজন। নারে তাকবীর! ভাই একটু দাঁড়ান, প্রিয় ভাই। না, আমি দেখবো, অন্য কারোর দেখার দরকার নেই, আর আল্লাহ দেখবে ফেরেশতারা ছবিতে। নাম কি ভাই? মুজিবুল হক ভাই, মাওলানা। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, একজন আলেম মানুষ। জামিয়ার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জামিয়ার ছাত্র, এই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক আমার জনাব মুজিবুল ভাই। আব্বা আম্মা না, আব্বা জান দুনিয়াতে নাই, সন্তানকে আলেম বানাইয়া বাবা কবরে চলে গেছে। আল্লাহ অনেক কষ্টে রুজি ভাইয়ের আগামী বছর মাইক দিয়ে দিবে রব। দুনিয়ার কোনো মোহে না, সোহাদায়ে কারবালার মহাব্বতে পড়ে রব্বে খুদা মেহেরবানি করে আমার ভাইয়ের আব্বা জান সহ মায়ের কুল যারা কবর, বাবার কুল যারা কবরে চলে গেছে, সোহাদায়ে কারবালার উসিলায় কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাইয়ের ইজ্জত দুনিয়া আখিরাতে বহু বহু গুণে। আল্লাহ 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 আল্লাহ। এই ফুলাফান খালি তো গান গাইস, আজকে জিকির কর জোরে জোরে। আল্লাহ 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 আল্লাহ। জবান খোলে আল্লাহ 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 আল্লাহ। বজ মন রে ডুবলো বেহলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। বজ মন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া। পর পাহাড়ের ডাক পড়িলে, পর পাহাড়ের ডাক পড়িলে পার হবে তুই কি লইয়া। ডুবলো বেলা দেখনা চাহিয়া।
চাহিয়া আল্লাহ আল্লাহ বজ মৌন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 হেলায় হেলায় সাদের জীবন শেষ হইতে চলিল নামসরু জিকির ফিকির কিছুই না হইল রং তামা শাহিদিন কাটাইলা রং তামা শাহিদিন কাটাইলা আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ বজবন রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 নবীর কালমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলে রে ও বুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে গতি নবী বিনে নাই রে উপায় দেখ শুনি মন ভাবিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ জনাব মোহাম্মদ আরিফ 2000 আবুল কাসেম 1000 আল হাসান 1000 সবাই জোরে বলেন মারহাবা আল্লাহ আপনজনকে 1541 টাকা নগদ উঠছে আল্লাহ আপনজন যারা কবরে মাফ করে দাও আহলে বাইতের খাতিরে জান্নাতি বানাও কোটি কোটি টাকার মালিক আল্লাহ সবাইরে বানায় দাও সবাই দোয়া করে বলেন আমিন।